হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম দেবযানী। আজকে তোমাদের সঙ্গে নিরামিষ ছানার বলের তরকারির রেসিপি শেয়ার করব। আমি ছানাটা বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম। আমি কেনা ছানা দিয়ে এই রেসিপিটা করছি না, আপনারা কেনা ছানা দিয়েও করতে পারেন। প্রথমে ছানাগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে দিতে হবে ছানার মধ্যে দিতে হবে 1 চামচ মতো বেসন, 1 চামচ মতো চালের গুঁড়ো, 1 চামচ মতো হলুদ ও 1 চামচ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে মেখে নিয়ে আমি বলের আকারে শেপ দিলাম। আপনারা চাইলে অন্য শেপেও দিতে পারেন। কড়াই গরম হয়ে গেলে এবার পরিমাণ মতো তেল দিলাম। এবার ছানার বলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমি একবারে ভাজলাম না, 2 বারে ভেজেছি। এইভাবে লাল করে ভাজা হয়ে এলে তাকে তুলে নিতে হবে। এবার আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলি তেলের মধ্যে ছেড়ে দিলাম। কিছুক্ষণ এইভাবে আলুর টুকরোগুলোকে ভেজে নিতে হবে। যখন লাল করে আলুর টুকরোগুলি ভাজা হয়ে যাবে তখন আলুর টুকরোগুলোকে তুলে নিতে হবে। আগে থেকে কেটে রাখা পটলের টুকরোগুলোকেই এইভাবেই ভেজে নিতে হবে। ভালো করে পটলগুলো যদি না ভালো করে ভাজা হয় তাহলে পটলের জল বেরিয়ে এলে ভালো লাগে না, তাই আমি খুব ভালো করে পটলগুলোকে ভেজে নিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা পটলের মধ্যে দিয়ে দিয়েছি যাতে লঙ্কাটাও ভালো করে ভাজা হয়ে যায়। এরকম পটলগুলো ভাজা ভাজা হয়ে গেলে পটলগুলোকে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর 1 চামচ মতো হিং ফোড়ন দিলাম। এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে ফোড়ন থেকে যখন গন্ধ বেরিয়ে এলো আগে থেকে বেটে রাখা জিরে ধনের আর আদা বাটার পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। কিছুক্ষণ এরকম মশলাটা ভাজা ভাজা করে নিতে হবে। এরপর লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনার পরিমাণ মতো ঝাল বেশিও দিতে পারেন, তবে নিরামিষ রান্নায় খুব একটা বেশি ঝাল দিলে ভালো লাগে না, তাই আমি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিলাম। এরপর ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে আগে থেকে কেটে রাখা আলুর টুকরো ও পটলের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। আমি আগে থেকে টমেটো সিদ্ধ করে তার পিউরি বানিয়ে রেখেছিলাম। আপনারা কাঁচা টমেটোও দিতে পারেন, আমি সিদ্ধ করা টমেটো পিউরিটাই দিয়েছি। দিয়ে আর বাটির দেওয়া একটু মশলার জল ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঢেকে দিলাম। কিছুক্ষণ এইভাবে ঢেকে দিয়ে বলগুলোকে ছেড়ে দিলাম। আমি বলগুলো ছাড়ার ভিডিওটা করিনি। এইভাবে 10 মিনিট মতো ফুটতে দিতে হবে। সামান্য একটু জলও দিয়ে ফুটতে দিয়েছিলাম। আর 1 চামচ মতো ঘি আমি সেই তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। নিরামিষ রান্নায় ঘি দিলে ভালো লাগে। দিয়ে গরম গরম সার্ভ করুন এই নিরামিষ রেসিপিটি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে
ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।